নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি তেলে ভাজা দোকানের মতন একদম পারফেক্ট দারুণ টেস্টি পেঁয়াজির রেসিপি। বৃষ্টির সন্ধ্যায় এই পদ্ধতিতে পেঁয়াজি বানালে দেখবেন চান্সেই দোকানের থেকেও বেশি মুখরোচক মচমচে পেঁয়াজি তৈরি হবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ। 4টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রসুন কুচি আর হাফ চামচ পরিমাণে আদা কুচি। এই আদা রসুন কুচি অ্যাড করলে কিন্তু পেঁয়াজের স্বাদটা খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন। তারপরে পেঁয়াজের সাথে আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এটাকে ঢেকে রাখবো 5 মিনিট, যাতে পেঁয়াজের থেকে কিছুটা জল বেরিয়ে আসে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন হাফ বাটি পরিমাণে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো অ্যাড করাতে পেঁয়াজিগুলো খুব ক্রিস্পি হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। সমস্ত কিছু অ্যাড করার পর এবার আমি পেঁয়াজের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। খেয়াল রাখতে হবে আলাদা করে কোনো জল এর মধ্যে অ্যাড করব না। পেঁয়াজের মধ্যে যে জলটা বেরিয়েছে সেই জলটার মধ্যে আঠালো করে মেখে নেব। ভালো করে আঠালো করে পেঁয়াজটাকে মেখে নিলাম। এবারে চলে যাব ফাইনাল স্টেপে। পেঁয়াজিগুলো ভাজার জন্য আমি আগে থেকে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে পেঁয়াজিগুলো ছেড়ে দেব। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে মিশ্রণটা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু পেঁয়াজিগুলো ফ্রাই করব। যদি আমরা পেঁয়াজিগুলোকে হাই ফ্লেমে ফ্রাই করি তাহলে ওপরটা কালার চলে আসবে, লালচে হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে। উল্টে পাল্টে পেঁয়াজিগুলোকে ফ্রাই করে নিলাম 3-4 মিনিট সময় নিয়ে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তৈরি হয়ে গেল তেলে ভাজা দোকানের মতন দারুণ টেস্টি পেঁয়াজির রেসিপি। আমি তো বলবো এইভাবে পেঁয়াজি বানালে দোকানের থেকেও বেশি মুখরোচক ও মুচমুচে তৈরি হবে। এবার আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এক চান্সেই খুব সহজে তৈরি হবে এইরকম পেঁয়াজি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।